নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি এবং খুবই কম সময়ের মধ্যে একদম অল্প উপকরণ দিয়ে সকাল কিংবা সন্ধ্যে একটা টিফিনের রেসিপি শেয়ার করব, যেটা বানাতে যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করি। ভিডিওটা দেখার সময় বিশেষ অনুরোধ করব বন্ধুদের কাছে যে ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চাল। তো বন্ধুরা, এখানে আমি চায়ের কাপের মাপ ধরে 2 কাপ চাল নিয়েছিলাম, আর চালটাকে আমি 2 থেকে আড়াই ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এতেই কিন্তু খুব সুন্দরভাবে চালটা ভিজে গেছে। তবে তোমরা চাইলে আগের দিন রাতে ভিজিয়ে রেখেও পরের দিন সকালে রেসিপিটা যদি বানাতে চাও বানিয়ে নিতে পারো, কিংবা সকালে ভিজিয়ে বিকেলেও কিন্তু রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তবে এখানে আমি খুব কম সময়ের মধ্যে চালটা ভিজিয়ে রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তারপরে এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর চালটা থেকে কিন্তু আমি এখানে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার জল ঝরানোর চালটা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। আমি এখানে রোজকার যে আমরা ভাত খাই সেই চালটা দিয়েই রেসিপিটা বানিয়ে দেখাবো। তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তো বন্ধুরা, যতটুকু পরিমাণ জল না দিলে চালটা বাটা যাবে না, সেইটুকু পরিমাণে কিন্তু এখানে জলটা দিলাম। একদম কম পরিমাণে জল দেওয়ার চেষ্টা করবে। তারপরে ঢাকা লাগিয়ে চালটাকে খুব সুন্দর করে মিহি করে আমি বেটে আনবো। আর বন্ধুরা, তোমাদেরকে বলি, এখানে পাশে একটু কাজ হচ্ছে, কাজের জন্য একটা শব্দ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ হয়তো। তো বন্ধুরা, একটু মাপঝোপ করে ভিডিওটা দেখে নিবে এবং শুনে নিবে। এবার নিয়েছি এখানে একটা মিক্সিং বোল। মিক্সিং বোলের মধ্যে বেটে রাখা চালটা এবার ঢেলে দেবো। তো বন্ধুরা দেখো কতটা পরিমাণ কম জল দিয়েছি, যে চালটা কিন্তু খুব সহজে গড়িয়ে পড়ছে না মিক্সিং জার থেকে। তো এইভাবে কিন্তু কম জল দিয়ে চালটা বেটে নেওয়ার চেষ্টা করবে। আর তোমরা চাইলে শিলেও কিন্তু এই চালটা বেটে নিতে পারো। এবার নিয়ে নিয়েছি আবারও সেই একই মিক্সিং জারের মধ্যে দেখো বন্ধুরা, একটু বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি, তবে খুব বেশি বড় না, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এটা কিন্তু সেদ্ধ করা আলু, আর ওটাকে হালকা হাতে একটু ম্যাশ করে দিচ্ছি। আলুটাকে কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে আনতে হবে। দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে হাফ কাপ জল। এটা কিন্তু ভীষণই টেস্টি এবং অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, আর একদম অল্প উপকরণ লাগে বন্ধুরা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। এটা খুবই কম উপকরণ দিয়ে দারুণ একটা টেস্টি নাস্তা। তোমরা সকালে কিংবা সন্ধ্যায় যে কোনো টাইমে বানিয়ে নিতে পারো। সবাই কিন্তু ভীষণই প্রশংসা করবে, পছন্দ করবে এই রেসিপিটি। তাহলে চলো এটাকে খুব সুন্দর করে পেস্ট করে আনি। তো আলুটাকেও খুব সুন্দর করে পেস্ট করে এনেছি। এবার এই চাল বাটার মধ্যে আলুর পেস্টটা ঢেলে দিচ্ছি। এবার আলু আর চালের পেস্টটা একসঙ্গে খুব ভালো করে কিন্তু আমি একটা হ্যান্ড উইচের মাধ্যমে ফেটিয়ে নিব। খুব ভালো করে ফেটিয়ে নিলে এগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হবে আর ফুলকো ফুলকোভাবে রেডি হবে। তো এখানে আমি আর কোনো রকম জলের ব্যবহার করছি না। তোমাদের যদি মনে হয় তাহলে সামান্য একটু জলের ব্যবহার করতে পারো, তবে খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু রেসিপিটা খুব বেশি ভালো হবে না। তো দেখো বন্ধুরা, খুব ভালো করেই কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে আলু আর এখানে চালের যে পেস্টটা একসঙ্গে হাত দিয়েও কিন্তু খুব ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নিতে পারো। যেটা তোমাদের সুবিধা হবে ঠিক সেইভাবে কিন্তু ফেটিয়ে নিবে। তবে ফেটিয়ে নেওয়াটা কিন্তু মাস্ট। যত ভালো করে ফেটানো হবে রেসিপিটা কিন্তু নিজেরাই বুঝতে পারবে কতটা ভালো হয়। খুবই টেস্টি হয় বন্ধুরা। খুব ভালো করেই কিন্তু এখানে আমার ফেটানো হয়ে গেছে। এর থেকে আর বেশি ফেটানোর প্রয়োজন নেই। একদম পারফেক্টভাবে এই ব্যাটারটা রেডি। আর বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে। এবার এর মধ্যে মাত্র কয়েকটা উপকরণ আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। স্বাদ মতো লবণ, চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচোনো। তবে ঝালটা বন্ধুরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেইভাবেই দিবে। আর আমি এখানে কিন্তু খুব বেশি দিলাম না। আর দিয়ে দিচ্ছি সবশেষে ধনেপাতা কুচি সামান্য। আবারও সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেব। আর এটা কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু এগুলোকে বানিয়ে নিতে হবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে রান্নার সাদা তেল। অবশ্যই এগুলো কিন্তু সাদা তেল দিয়েই ভাজতে হবে। এবার পরিমাণ মতো আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এখানে ভালো করেই গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম।
এবার একে একে দেখো বন্ধুরা বড়ার আকারে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়ানাড়ি করতে যাবে না, যখন একা তেলের উপর এইভাবে ভেসে উঠবে তখনই কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। দেখো খুব সুন্দর করে কিন্তু তেলের উপর ভেসে উঠেছে। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। দেখো বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি বেশি আর লাল লাল করে ভাজবো না, তোমরা চাইলে এর থেকেও আর একটু কালার করে ভেজে নিতে পারো, তবে আমি এইভাবেই তুলে নিচ্ছি। আর একইভাবে তেলের মধ্যে বাকিগুলোও ভেজে নেব। দেখো বন্ধুরা সব টিফিনগুলো রেডি করে নেওয়ার পর আমি এখানে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এগুলো কতটা নরম হয়েছে আর কতটা ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা। একদম নরম তুলতুলে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা, আশা করছি তোমাদেরও ভীষণই ভালো লাগবে। আর এগুলো কিন্তু শুধু মুখেও খাওয়া যায়, তোমরা চাইলে চায়ের সঙ্গেও কিন্তু এটা বানিয়ে নিতে পারো। চার সঙ্গে খেতেও যেমন দুর্দান্ত লাগে, শুধু মুখে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা এখানে আজকে আমি এই রেসিপিটার সঙ্গে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একবার হলেও খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। খুবই সহজ রেসিপি, আর মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায়। তোমরা তো দেখলেই বন্ধুরা কতটা সহজ বানানো। তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।